প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা করব সেট ফাংশনের 2.2 এর 12 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 12 নম্বর অঙ্কের মধ্যে আমাদেরকে বলেছে ফাংশন অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ 3। এটা যেহেতু আমরা পাঠ্য বইতে আলোচনা করতেছি, আমি পাঠ্য বইটা লিখে নিছি। এটা খুব ইম্পর্টেন্ট। সৃজনশীলের ক নাম্বারের মধ্যে অনেকবার আসছে, যেহেতু কয়বার আসছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস আমি করতেছি না, সেজন্য বোর্ড কোয়েশ্চেনটা লিখি নাই। আগামী যে ক্লাসগুলো হবে আমি বোর্ড কোয়েশ্চেন কোন বোর্ডে কোনটা আসছে ওটা আলোচনা করে নিব। এবং যে সামনে 1 তারিখ থেকে আমাদের ফ্রি টেস্ট হবে নবম দশমের, ওদের জন্য আমি আলাদা স্পেশাল ভাবে কিভাবে আসতেছে, কোন প্রশ্নটা বিগত বছরে আসছে ওইগুলা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এটা এখন আলোচনা শুরু করি। আমাদের প্রশ্নের মধ্যে যেই মানটা দেওয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ, এই মানগুলা করতে বলা হয়েছে। যেখানে x আছে ফাংশন, ওইখানে আমরা x এর জায়গায় এই মানগুলা বসাবো। এই হলো মোট টার্গেট, আমাদের এই মানগুলাই x এর জায়গায় বসাইতে হবে। এখন শুধু এটা দিতে এরকম কোনো কথা নাই, এগুলা বইগুলো আমি লিখে নিয়েছি, এটা বইয়ের বাইরের থেকেও আসতে পারে। -1 আছে এখানে +1 দিতে পারে, 2 আছে এখানে -2 দিতে পারে, 3 দিতে পারে, হাফ দিতে পারে, -হাফ দিতে পারে। তাহলে আমরা এটাই এখন শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের যে মানটা দেওয়া আছে ওই মানটা আমরা একটু লিখে নিচ্ছি। ফাংশন অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। সুতরাং আমাদের কত বসাইতে বলছে? -1, ফাংশন অফ -1। যেই জায়গায় x আছে ওই জায়গায় আমরা -1 বসাবো। -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 -1 মাইনাস 3। তাহলে মাইনাসের উপরে যেহেতু 1 এর উপরে 4 আছে, জোড়া সংখ্যা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, +1 হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -5 হবে, -8 হবে, 3 হবে। তাহলে -3 আর -5 এর -8 হবে, 1 -8। তাহলে আমাদের आंसर হবে -7। এখানের आंसर এটাই। এরপরে আমরা পাই এবং আরো একটি মান আমাদেরকে বের করতে বলা হয়েছে, ওই মানটা আমরা একটু দেখে নিই। আবার আমাদের মান বের করতে বলা হয়েছে, আমি একটু মুছে নিচ্ছি। ফাংশন অফ 2, তাহলে সুতরাং ফাংশন অফ 2 টা আমরা বসাবো। 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু 2 মাইনাস 3। 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, প্লাস 5 গুণ 10, 10 মাইনাস 3। তাহলে আমাদের হয় 26 মাইনাস 3 ইকুয়াল 23। এটাই आंसर আমাদের। এভাবে প্রত্যেকটা মান আমরা করতে পারবো। যে সংখ্যাটা ফাংশন অফ, যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা আমরা x এর জায়গায় বসাবো। হয়তো অঙ্কটা একটু পরিবর্তন করে x এর ফাংশন অফ y করতে পারে, ফাংশন অফ z করতে পারে, বা এখানে g অফ x করতে পারে। যেভাবে দেখ না কেন আমাদের যে x এর মানটা থাকবে এখানে y করে দিতে পারে, a করে দিতে পারে, p করে দিতে পারে, ওই জায়গায় এই মানগুলো আমরা বসাবো। তাহলে আমরা 3 নাম্বারটা একটু করে নিই। তাহলে আমাদের 3 নম্বরে আছে কি, হাফ, ফাংশন অফ হাফ বসাবো আমরা। হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5, হাফ আমরা পাচ্ছি এখানে -3 পাচ্ছি, 3 টা আমরা লিখে দিতে পারি। তাহলে 1 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 5 টা উপরে হবে, সবসময় পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে, 5 2। এখন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ হলে লসাগুর পালা। লসাগু কত হয়? 16। লসাগুকে হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। 16 কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, প্লাস 16 এর 2 দ্বারা ভাগ করলে 8 হয়, 5 8 40 হয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যা লব, লসাগু দ্বারা গুণ করলে 3 16 48 হয়। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে নিব। 48, এটা প্লাস হবে 41। তাহলে আমরা এবার বিয়োগ করে নিব।
এখান থেকে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত, -7। এটাই আমাদের আনসার। অর্থাৎ আমরা তিনটা আনসার পেয়েছি এখানে। প্রথম আনসার পেয়েছি আমরা প্রথম আনসারটা পেয়েছিলাম 23। দ্বিতীয় আনসারটি আমরা পেয়েছি প্রথম আনসার পেয়েছি -7, দ্বিতীয় আনসার পেয়েছি 23, তৃতীয় আনসার পেয়েছি আমরা -7/16। এই তিনটাই আমাদের মান। তাহলে যদি অঙ্কটা বুঝে থাকেন, এই নিয়মে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এবং সৃজনশীলের কয়ের মধ্যে অনেকবার আসছে। সুতরাং আমরা যদি এই অঙ্কটা অনুধাবন করতে পারি তাহলে আমাদের জন্য পরীক্ষার জন্য বেটার কিছু আমরা আশা করতে পারবো। এমসিকিউতেও আসতে পারে এই প্রশ্নটা, সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বারে আসতে পারে এবং সৃজনশীলের কতে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।